এখন চলে এলাম দিদি বাড়ি। দিদির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ ছিল। তবে সোসাইটিটা কিন্তু খুব সুন্দর। এর মধ্যে স্কুল, হসপিটাল, শপিং মল সব ধরনের সুবিধা আছে। কিছু কিছু বিল্ডিং এখনও বানানো হচ্ছে। এই গৃহপ্রবেশটি ছিল বুধবার দিন। আমার বিভিন্ন কাজের জন্য ভিডিওটি দেওয়া হয়নি। তবে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল। তাড়াতাড়ি বেরোতে পারিনি কুয়াশার জন্য। তবে যখন বিল্ডিংটা বানানো হচ্ছিল তখন একবার আমি এসেছিলাম, আর আজ একবার এলাম। এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল আর রোদটাও তার সাথে ছিল। ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেলাম। এখানে পুজো চলছে আর এদিকে চলছে রান্নাঘরে রান্না বান্না। দিদির জায়েরা রান্না করছে। চলো তোমাদেরকে রুমগুলো একবার দেখিয়ে দিই। এখানে আছে কমন ওয়াশরুম, তারপর এটা হলো গিয়ে তেনার রুম, মানে দিদি ছেলের রুম, আর এটা হলো দিদিদের রুম। এখানেও পুজো চলছে আর তার সাথে আছে একটা অ্যাটাচ ওয়াশরুম। এখানে গল্পও চলছে। কি রান্না হচ্ছে গো? কি রান্না হচ্ছে বলো তো? ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি। কাদের রান্না হচ্ছে? কাদের রান্না হচ্ছে? এটা হচ্ছে ব্রাহ্মণদের রান্না হচ্ছে। তারপর দেখো নিচে চলে এসেছি। বাচ্চাগুলো এখানে খেলা করছিল, রোদটাও ছিল, খুব ভালো লাগছিল। আর ওদিকে খাওয়া দাওয়াও চলছে। এখানে পরিবেশনায় আছে বৌদিমণি আর আমার বর। তবে এভাবে দেখানো সম্ভব হচ্ছে না, জায়গাটা একটু ছোট তো। আজকের মেনুতে ছিল বেগুন ভাজা, চিপস, ভাত, পটল আলুর তরকারি, ডাল, ভেটকি মাছের পাতুরি, রুই পোস্ত, শুক্তো, পাঁপড়, চাটনিটা দেখানো হয়নি, আর পায়েস। পুজোর শেষে এখানে খাওয়া দাওয়া চলছিল। আজকের মতো এটুকুই।